হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের যাদের আইডিসি তে মাইক্রোবায়োলজি আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল। ঠিক আছে, তোমাদের যে কোনো সেমিস্টার 1, 2, 3 যে কোনো সেমিস্টারে যদি আইডিসি তে মাইক্রোবায়োলজি থাকে তাহলে তোমাদের আজকের ভিডিওটা খুবই কাজে আসবে। কারণ তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের ক্ষেত্রে মাইক্রোবায়োলজি সিলেবাসটা সেম থাকে। ঠিক আছে, সিলেবাস সেম। তো আমি আজকের ভিডিওতে তোমাদের টোটাল সিলেবাসের মধ্যে 7টা ইউনিট আছে। তো 7টা ইউনিট থেকেই কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো শুধুমাত্র পড়ে যাও, তোমাদের আইডিসি এক্সামে তোমরা খুবই ভালো রেজাল্ট করবে। ওকে, তো তোমাদের টোটাল 7টা ইউনিট আছে। যাদের যাদের কাছে সিলেবাসটা নেই তারা সিলেবাসটার পিডিএফ বা এই কোয়েশ্চেনের পিডিএফ অথবা যদি কোনো নোটসের প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্ট সেকশনে আমাদের গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আর ওইখানে তোমরা সমস্ত কিছু মেটেরিয়ালস পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব মাইক্রোবায়োলজির প্রত্যেকটা ইউনিট। ঠিক আছে, মাইক্রোবায়োলজির প্রত্যেকটা ইউনিটের কোয়েশ্চেন আলোচনা করব। সবার প্রথম হচ্ছে ইউনিট আমাদের ইউনিট ওয়ান এর ফার্স্ট কোয়েশ্চেন বলছে, হু ইজ কনসিডার ফাদার অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড হোয়াই। 2 নম্বর বলছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ ডিসকভারি ডিড অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক মেক রিগার্ডিং মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজির অ্যান্টনি ভন লিউয়েনহুক কি ডিসকভারি করেছিল সেটা নিয়ে লিখতে বলেছে। 3 নম্বর বলছে, নেম দ্য সায়েন্টিস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য গোল্ডেন পিরিয়ড অফ মাইক্রোবায়োলজি। 4 নম্বর যেটা বলছে, হু প্রপোজ দ্য জাম থিওরি ডিজিজ, স্টেট দ্য জাম থিওরি ডিজিজ। জাম থিওরি ডিজিজ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আসেই প্রায় অনেক মানে মাইক্রোবায়োলজি আইডিসির ক্ষেত্রে এটা দেয় জাম থিওরি ডিজিজটা। 5 নম্বর বলছে, হোয়াট ইজ ম্যাজিক বুলেট। ম্যাজিক বুলেট কি? মাইক্রোবায়োলজি বাংলায় হয় না, অনেকেই এটা বলছেন যে বাংলায় লিখলে কি হবে, বাংলায় নয়, মাইক্রোবায়োলজি ইংলিশেই হয়। তবে কিছু কলেজ বলে যে তারা ইংলিশে কোয়েশ্চেনটা করলেও তোমরা অ্যান্সারটা বাংলায় লিখতে পারো। তবে আমি পার্সোনালি যেটা মনে করি যে বাংলার থেকে ইংলিশটা খুব সহজ। ঠিক আছে, আমার মনে হয় না যে বাংলায় ব্যাকটেরিয়ার নাম লেখা খুব একটা ইজি বলে, তার থেকে ইংলিশে যথেষ্ট সোজা বাংলা থেকে। 6 নম্বর কোয়েশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য এক্সপেরিমেন্ট টু ডিসঅ্যাপ্রুভ স্পন্টেনিয়াস জেনারেশন। ঠিক আছে। 7 নম্বর কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টেট দ্য কোচ পাস্তুলেটস। এটা দেয়, এটা অনেক কলেজে আমি দেখেছি দেয়, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা। 8 নম্বর হচ্ছে, মেনশন দ্য সিগনিফিকেন্স অফ জোসেফ লিস্টার ওয়ার্ক। জোসেফ লিস্টার ওয়ার্কের কাজ করতে বলেছে, সিগনিফিকেন্স লিখতে বলেছে। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হু ডিসকভার দ্য পেনিসিলিন অ্যান্ড হাউ দিস ডিসকভারি রিভলিউশনাইজড মেডিসিন। পেনিসিলিনের আবিষ্কার নিয়ে লিখতে বলেছে। 10 নম্বর বলছে, হোয়াট ইজ এ উইনোগ্যাটস্কাই কলম। ওকে, উইনোগ্যাটস্কাই কলম কি? 11 নম্বর বলছে, স্টেট দ্য কন্ট্রিবিউশন অফ পাল এনরিচ ইন দ্য ফিল্ড অফ কেমোথেরাপি। কেমোথেরাপি ক্ষেত্রে পাল এনরিচ এর ভূমিকা লিখতে বলেছে। ওকে, আচ্ছা, তারপরে ইউনিট 2 চলে যাব। ইউনিট 2 এ আমাদের দিয়েছে কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে, ক্লাসিফাই মাইক্রো অর্গানিজম বেসড অন দেয়ার সাইজ অ্যান্ড শেপ। সাইজ অ্যান্ড শেপের উপর ভিত্তি করে আমরা মাইক্রো অর্গানিজমকে ক্লাসিফিকেশন করব। 2 নম্বর বলছে, হোয়াট ডু ইউ মিন বাই ফিনোটাইপ ক্লাসিফিকেশন। ফিনোটাইপিক ক্লাসিফিকেশন বলতে তুমি কি বুঝো? 3 নম্বর বলছে, নেম 2 ড্রব্যাকস অফ হুইটেকার 5 কিংডম ক্লাসিফিকেশন। হুইটেকার যে আমাদের কিংডমকে 5টা ভাগে ভাগ করেছিল, সেই তার ড্রব্যাক লিখতে বলেছে। 4 নম্বর বলছে, হোয়াট ডু ইউ মিন বাই পিওর কালচার অফ এ ব্যাকটেরিয়া। পিওর কালচার বলতে তুমি কি বোঝো? 5 নম্বর, হোয়াই ভাইরাসেস আর কল এ সেলুলার। ভাইরাসকে কেন এ সেলুলার বলা হয়? 2 মার্কসের জন্য এটা আমরা তৈরি করব। 6 নম্বর বলছে, মেনশন ডিফারেন্স বিটুইন। তো এই প্রত্যেকটা যে নিচে দেওয়া আছে এইগুলোর প্রত্যেকটা ডিফারেন্স করতে হবে। প্রথম হচ্ছে ভাইরাস ভাইরয়েড। এখানে একটা বলে রাখি, এখানে দেয় ভাইরাস ভাইরয়েড প্লাস প্রায়ন, 3টে ডিফারেন্স দেয় অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এই 3টে ডিফারেন্সটাই আসে, ভাইরাস ভাইরয়েড প্রায়ন। আচ্ছা, তারপরে দিচ্ছে ফানজি, ফানজি অ্যালগি দিয়েছে, তারপরে ইউক্যারিওটস প্রোক্যারিওটস, তারপরে হচ্ছে আমাদের দিয়েছে ব্যাকটেরিয়া, আর কি দিয়েছে, ব্যাকটেরিয়া আর হচ্ছে আমাদের এই আর্কিয়া দিয়েছে, তারপরে হচ্ছে দিয়েছে প্রোটোজয় আর ফানজি দিয়েছে। 7 নম্বর হচ্ছে, হোয়াট ইজ সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া বলতে আমরা কি বুঝি? 8 নম্বর বলছে, মেনশন 2 ইম্পর্টেন্স অফ অ্যালগি অ্যান্ড এগ্রিকালচার। এগ্রিকালচারে অ্যালগির ইম্পর্টেন্স আমাদের লিখতে বলেছে। 9 নম্বর বলছে, স্টেট দ্য ডিফারেন্স বিটুইন ফিশন ইস্ট অ্যান্ড বার্ডিং ইস্ট। ইস্টের মধ্যে রিপ্রোডাকশনে এসেক্সুয়াল রিপ্রোডাকশন অবশ্যই, ফিশন আর বার্ডিং এর মধ্যে পার্থক্য। 11 নম্বর বলছে, হোয়াট আর দ্য ডাইমরফিক ফানজাই। ডাইমরফিক ফানজাই বলতে কি বুঝি? এর পরের গুলো সব হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, ডেফিনেশন লিখতে হবে। যতগুলো এখানে আছে সবার ডেফিনেশন আমাদের 2 মার্কস করে ডেফিনেশন গুলো তৈরি করতে হবে। 12 নম্বর কি বলছে, হোয়াট ইজ ফিশন ইস্ট। ইস্টের ফিশন বলতে কি বুঝি?
13 নম্বর বলছে হোয়ার আর অ্যালগি ফাউন্ড, অ্যালগি কোথায় পাওয়া যায়। 14 নম্বর বলছে হোয়াট ইজ ডায়াটোমিয়াস আর্থ। 15 নম্বর বলছে হোয়াট ইজ কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল, যেটা আমরা প্যারামিসিয়ামের ক্ষেত্রে দেখতে পাই কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। 16 নম্বর বলছে ডেসক্রাইব দ্য ফুড গ্যাদারিং স্ট্রাকচার ইন সিলিয়েটস। 17 নম্বর হচ্ছে ডেসক্রাইব দ্য রোল প্লেড বাই প্রোটোজোয়া ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট। তারপরে কোয়েশ্চেন বলছে 18 নম্বর হোয়াট ইজ মাইকোলজি, মাইকোলজি বলতে ডিফাইন স্টেন, স্টেন আর এর সাথে আমরা তৈরি করি ডিফাইন ডাই, স্টেন আর ডাই এদের মধ্যে পার্থক্যটা আমরা তৈরি করে রাখতে পারি। তো আইডিসির ক্ষেত্রে যে কথাটা আমি তোমাদের প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি যে আইডিসির ক্ষেত্রে তোমাদের কলেজের স্যার অথবা ম্যাডাম যেটুকু করাচ্ছেন সেটাই এনাফ, যেহেতু আইডিসির কোয়েশ্চেন পেপার প্লাস খাতা চেক দুটোই কলেজ করে, তো কলেজের স্যার ম্যাডামরা যেটুকু সাজেশন দিচ্ছে সেইটুকুই তোমরা করো। আর আইডিসিতে টাইম দেওয়ারও খুব প্রয়োজন নেই, এক্সামের জাস্ট 4-5 দিন আগে থেকে একটু পড়তে শুরু করবে হয়ে যাবে, আইডিসিতে টাইম দেওয়ারও কোনো প্রয়োজন নেই। যেটুকু সাজেশন ম্যাডামরা দিচ্ছেন ওইটুকুই জাস্ট প্রিপেয়ার করো, আদার্স কিচ্ছু করতে, ওতেই খুব ভালো রেজাল্ট হবে সবার। এরপরে হচ্ছে ইউনিট 3, ইউনিট 3 তে বলছে ফার্স্ট কোয়েশ্চেন ডিফাইন দ্য রিসলভিং পাওয়ার অফ এ মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপের রিসলভিং পাওয়ার বলতে আমরা কি বুঝি সেটা ডিফাইন করতে বলেছে। 2 বলছে হোয়াট ইজ নিউমেরিক্যাল অ্যাপারেচার, নিউমেরিক্যাল অ্যাপারেচার কি। 3 নম্বর বলছে মেনশন দ্য ইউজ অফ ফলোইং, এই যে মাইক্রোস্কোপ আছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ এন্ড 3 নম্বর হচ্ছে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, এদের ব্যবহার লিখতে বলেছে আমাদের। 4 নম্বর বলছে স্টেট ডিফারেন্স বিটুইন লাইট মাইক্রোস্কোপ এন্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব একটা কমনও কোয়েশ্চেন, লাইট মাইক্রোস্কোপ আর ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে পার্থক্য। 5 নম্বর বলছে মেনশন 2 লিমিটেশন অফ ইলেকট্রন মাইক্রোস্কোপের দুটো লিমিটেশন লিখতে বলেছে। 6 নম্বর বলছে হাউ স্যাম্পল ইজ রিপেয়ার্ড ফর ভিজুয়ালাইজেশন আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ। আচ্ছা 7 নম্বর, যেটা 7 নম্বর হচ্ছে হোয়াট ইজ স্মিয়ার, স্মিয়ার বলতে আমরা কি বুঝি। 8 নম্বর বলছে ক্যান আনস্টেন মাইক্রোস্কোপ স্যাম্পল ভিজুয়ালাইজ আন্ডার মাইক্রোস্কোপ জাস্টিফাই, এই জিনিসটাকে জাস্টিফাই করতে বলেছে, যেটা আনস্টেন মাইক্রোস্কোপ, এই মাইক্রোবকে আমরা কি মাইক্রোস্কোপে দেখতে পারবো। আচ্ছা 9 নম্বর বলছে হোয়াই ইজ অয়েল ইউজড ইন লাইট মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপে কেন আমরা অয়েলকে ব্যবহার করি। 10 বলছে আই মেনশন 2 অ্যাপ্লিকেশন অফ ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপের দুটো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন আমাদের লিখতে হবে। এই হলো আমাদের ইউনিট 3। এরপর হচ্ছে আমাদের আছে ইউনিট 4। ওকে, ইউনিট 4 হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন যেটা দিয়েছে দেখো হোয়াই টিন্ডালাইজেশন ইজ কল্ড ফ্র্যাকশনাল স্টেরিলাইজেশন। এছাড়াও আমরা একটা করতে পারি শর্ট নোট অন টিন্ডালাইজেশন, এই টিন্ডালাইজেশন যে প্রসিডিওর সেটার উপর একটা শর্ট নোট তৈরি করে রাখতে পারি, মুখস্থ করতে পারি। 2 নম্বর বলছে যে হাউ হিট লায়াবল সাবস্টেন্সেস ক্যান বি স্টেরিলাইজড। 3 নম্বর বলছে মেনশন দ্য ডিফারেন্স বিটুইন ড্রাই হিট অ্যান্ড ময়েস্ট হিট স্টেরিলাইজেশন। 4 নম্বর যেটা বলছে হাউ ক্যান ইউ স্টেরিলাইজ দ্য ফলোইং সাবস্টেন্স, এই নিচে যে সাবস্টেন্স গুলো আছে এগুলোকে কিভাবে আমরা স্টেরিলাইজ করতে পারবো সেটা লিখতে হবে। ফার্স্ট আছে আমাদের অ্যান্টিবায়োটিক, তারপরে 2 নম্বর আছে গ্লাস ওয়্যার, 3 নম্বর আছে প্লাস্টিক ওয়্যার, 4 নম্বর আছে মিডিয়া অ্যান্ড 5 নম্বর আছে আমাদের মিল্ক। 5 নম্বর কোয়েশ্চেন আছে হোয়াই ময়েস্ট হিট ইজ মোর ইফেক্টিভ দেন ফর স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশনের ক্ষেত্রে ময়েস্ট হিট কেন ইফেক্টিভ সেটা করতে হবে। এইগুলো সব আমরা 2 মার্কস অথবা 3 মার্কসের জন্য তৈরি করবো, এর থেকে বেশি নাম্বারের কোয়েশ্চেন মাইক্রোবায়োলজিতে আসে না, 2 মার্কস আর 3 মার্কস। 5 বলছে 6 বলছে হাউ ইজ স্টেরিলাইজেশন ডিফারেন্ট ফ্রম স্যানিটাইজেশন। আচ্ছা 7 নম্বর হচ্ছে হাউ ক্যান ইউ কিল স্পোর। আচ্ছা এটা হচ্ছে হাউ ক্যান ইউ কিল স্পোর, যেটা বলেছে ওইটাই হচ্ছে টিন্ডালাইজেশন পদ্ধতি। 8 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজ অফ হট এয়ার ওভেন, হট এয়ার ওভেনের মানে ইউজ লিখতে হবে। 9 নম্বর বলছে হাউ ল্যামিনার এয়ার ফ্লো ওয়ার্কস, কিভাবে ল্যামিনার ওয়ার যেটা সেটা কাজ করে। এন্ড 10 নম্বর যেটা খুবই ইম্পর্টেন্ট জানা, মানে এটা কমনই কোয়েশ্চেন, হেপা কি, হেপা হচ্ছে কি, হেপা হচ্ছে একটা এয়ার ফিল্টার যার সাহায্যে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো আছে সেগুলোকে রিমুভ করতে পারি। এরপর আমরা চলে আসবো ইউনিট 5-এ। ইউনিট 5-এ বলেছে যে এই সমস্ত যে কজেটিভ এজেন্টগুলো কি ডিজিজ ঘটে, যেমন হচ্ছে টিটেনাসের ক্ষেত্রে কজেটিভ এজেন্টের নাম, টাইফয়েডের ক্ষেত্রে কজেটিভ এজেন্টের নাম, আচ্ছা ডাইসেন্ট্রির ক্ষেত্রে কজেটিভ এজেন্টের নাম, আর রিংওয়ার্ম এই ডিজিজগুলোর ক্ষেত্রে কজেটিভ এজেন্ট এর নামগুলো আমাদের মনে রাখতে হবে। আগেও একটা ভিডিওতে আমি একই কথা বলেছি, যখন আমরা কোনো ব্যাকটেরিয়ার সায়েন্টিফিক নেম লিখবো তখন অবশ্যই তার নিচে আন্ডারলাইন করবো, সায়েন্টিফিক নেম নাহলে কেটে দেবে আন্ডারলাইন না করলে। 2 নম্বর হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনিটি বলতে আমরা কি বুঝি সেটা আমাদের পার্থক্যটা তৈরি করতে হবে। 3 এর কোয়েশ্চেনটা বলছে ডিফাইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স, প্রাইমারি আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স বলতে আমরা কি বুঝি। 4 নম্বর বলছে নেম এ বায়োপেস্টিক মেনশন ইট অ্যাপ্লিকেশন, বায়োপেস্টিসাইড বলতে কি বুঝি আর তার অ্যাপ্লিকেশন লিখতে হবে।
5 নম্বর বলছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বায়োডিগ্রেডেশন, বায়োডিগ্রেডেশন এর ইম্পর্টেন্স লিখতে হবে। 6 ডিফারেন্সিয়েট বিটুইন মিউচুয়ালিজম এন্ড কমেন্সালিজম, মিউচুয়ালিজম কি আর কমেন্সালিজম কি? মিউচুয়ালিজম হচ্ছে একটা রিলেশনশিপ যেখানে হচ্ছে দুটো অর্গানিজমই বেনিফিট হয়। কমেন্সালিজম কি? কমেন্সালিজম যেখানে একজন বেনিফিট হয় অপরজনের কোনো কিছুই এফেক্ট আসে না। 7 নম্বর হচ্ছে নেম 2 ক্লাসেস অফ অ্যান্টিবডি, ঠিক আছে, অ্যান্টিবডি ক্লাসগুলো দুটো লিখতে হবে। এখানে আমরা অ্যান্টিবডির 5টা যে ভাগ আছে সেই 5টা ভাগের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে রাখবো। এর ফলে আমাদের যেই অ্যান্টিবডি নিয়ে লিখতে দিক না কেন আমরা পেরে যাব, ঠিক আছে। জাস্ট আমরা 5টা অ্যান্টিবডির মধ্যে পার্থক্যটা তৈরি করে রাখবো, তাহলেই আমাদের অ্যান্টিবডি থেকে যাই দিক আমরা সেটাই লিখে ফেলতে পারবো। 8 নম্বর হচ্ছে হাউ অ্যান্টিজেন রিঅ্যাক্টস উইথ অ্যান্টিবডি, অ্যান্টিজেন কিভাবে রিঅ্যাক্ট করে অ্যান্টিবডিতে সেটা লিখতে হবে। 9 নম্বর হচ্ছে এক্সাম্পল হবে প্যারাসাইটিজম আর মিউচুয়ালিজমের এক্সাম্পল, এটা হচ্ছে এগুলো কি রিলেশনশিপ, প্যারাসাইটিজম আর মিউচুয়ালিজমের এক্সাম্পল, এগুলো হচ্ছে রিলেশনশিপ একটা। 10 নম্বর হচ্ছে ডিফাইন অ্যান্টিজেনিসিটি ইন ইমিউনোজেনিসিটি, অ্যান্টিজেনিসিটি বলতে কি বোঝো আর ইমিউনোজেনিসিটি বলতে কি বোঝো সেটা ডিফাইন করতে হবে। এরপর হচ্ছে আমাদের ইউনিট 6 এর ফার্স্ট কোয়েশ্চেন একদম আছে যে প্রাইমারি মেটাবোলাইটস এর এক্সাম্পল আর সেকেন্ডারি মেটাবোলাইটস এর এক্সাম্পল। এর সাথে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে হোয়াট ইজ মিন বাই প্রাইমারি মেটাবোলাইটস, হোয়াট ডু ইউ মিন বাই সেকেন্ডারি মেটাবোলাইটস, এদের ডেফিনেশনটা তৈরি করে রাখবো। 2 নম্বর বলছে এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ মাইক্রো অর্গানিজম ইন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের ক্ষেত্রে মাইক্রো অর্গানিজমের গুরুত্ব কি সেটা আমাদের তৈরি করব, ভালো কোয়েশ্চেন একটা। 3 নম্বর বলছে মেনশন দ্য নেম অফ 2 ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্ট মাইক্রোবিয়াল প্রোডাক্ট অ্যান্ড প্রসিডিওর। 4 নম্বরে বলছে ডিসকাস দ্য ইন্ডাস্ট্রিয়াল ইউসেজ অফ মোল্ডস, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা মোল্ডসকে কি ব্যবহার করি সেটা। 5 নম্বর নেম দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ এ ফার্মেন্টার। আচ্ছা, 6 নম্বর যে মিক্সড অ্যাসিড ফার্মেন্টেশন বলতে আমরা কি বুঝি, মিক্সড অ্যাসিড ফার্মেন্টেশন, এগুলো সব হোয়াট ইজ যেগুলো আছে ওগুলো সব 2 মার্কসের জন্য তৈরি করলেই তো হয়ে যাবে। 7 নম্বর যে ডিফারেন্সিয়েট বিটুইন হোমোল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন এন্ড হেটেরোল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, ডিফারেন্স পার্থক্য করতে হবে। 8 নম্বর ডিফাইন সলিড স্টেট ফার্মেন্টেশন। এই হচ্ছে আমাদের ইউনিট 6 এর টোটাল আমরা 8টা কোয়েশ্চেন এখান থেকে দিয়েছি। মিনিমাম কেউ যদি এই যে কটা কোয়েশ্চেন দিচ্ছি এই কটা কোয়েশ্চেন করলে এনাফ আইডিসি তে ফুল মার্কস তোলার জন্য বন্ধুরা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের শেষ ইউনিট বা 7 নম্বর ইউনিট। সবার প্রথমে খুব ভালো একটা 2 মার্কসের কোয়েশ্চেন দিয়েছে যে হোয়াট ইজ এসসিপি, এসসিপি মানে যে সিঙ্গেল সেল প্রোটিন, একটা প্রোটিন রিচ ফুড যেটা আমরা অ্যানিমাল ফুড হিসেবে ইউজ করে থাকি, এছাড়াও এমনি ফুড হিসেবে ইউজ করে থাকি, এর এক্সাম্পল দেবো। আর এইখানে একটা জিনিস জানতে হবে যে এসসিপি প্রোডিউসিং মাইক্রো অর্গানিজম গুলোর নাম আমাদের জানতে হবে। এরপর যে 2 নম্বরের কোয়েশ্চেন মেনশন দ্য ফ্যাক্টর এফেক্টিং দ্য ফুড স্পয়েলেজ, মানে ফুডকে স্পয়েল করতে যে সমস্ত ফ্যাক্টর গুলো কাজ করছে সেই ফ্যাক্টর গুলো এফেক্ট আমাদের এখানে লিখতে হবে। 3 নম্বর হচ্ছে হোয়াই ফুড স্পয়েল, কেন ফুড স্পয়েল হচ্ছে। 4 নম্বর হচ্ছে নেম 2 প্রোটিন স্পয়েলেজ ব্যাকটেরিয়া, দুটো প্রোটিনকে স্পয়েল নষ্ট করে এরকম দুটো ব্যাকটেরিয়ার নাম আমাদের লিখতে হবে। 5 নম্বর হচ্ছে ল্যাকটিক, নেম 2 ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড প্রোডিউস করছে এরকম দুটো ব্যাকটেরিয়ার নাম আমাদের লিখতে হবে। 6 নম্বর বলছে হাউ ইজ প্রোবায়োটিক ইম্পর্টেন্ট ইন ইমপ্রুভিং হিউম্যান হেলথ, এই প্রোবায়োটিক কিভাবে মানুষের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করছে সেটা লিখতে হবে। এইখানে আমরা প্রোবায়োটিক আর প্রিবায়োটিক এদের ডেফিনেশন প্লাস এক্সাম্পল করব, আর প্রোবায়োটিক প্রিবায়োটিক এদের ডিফারেন্সটাও করে রাখবো। এটা আসে প্রোবায়োটিক আর প্রিবায়োটিক 2 মার্কসের ক্ষেত্রেও আসে যে এদের এক্সাম্পল লেখো নাহলে এদের ডেফিনেশন যে কোনো একটা দেয় প্রোবায়োটিক আর প্রিবায়োটিকের মধ্যে। 7 নম্বর বলছে এক্সাম্পল অফ মাইক্রো অর্গানিজম রেসপন্সিবল ফর স্পয়েলিং ফলোইং দ্য ফুডস আইটেম, এই সমস্ত ফুড আইটেমস গুলো স্পয়েল করার জন্য যে সমস্ত মাইক্রো অর্গানিজম দায়ী সেই সমস্ত মাইক্রো অর্গানিজম গুলোর নাম কিন্তু আমাদের এখানে লিখতে হবে। ফার্স্ট আমাদের হচ্ছে এখানে আছে মিল্ক, দেন আছে ভেজিটেবল, 3 নম্বরে আছে আমাদের সিট্রাস ফুডস, 4 নম্বরে হচ্ছে আমাদের নাটস, আর 5 নম্বরে সবার শেষ যেটা আছে সেটা হচ্ছে স্পাইসেস। তো এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাসের 7টা ইউনিটের পুরো একদম কোয়েশ্চেন পরপর আছে। আর এই পিডিএফটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দেবো, ওইখান থেকে যে কেউ এটা ভিডিও মানে পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, সো আজকের জন্য এতটাই। তোমরা খুব ভালো করে এই এক্সামটার জন্য প্রিপেয়ার হও। তো বাই।